হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাচ্ছি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফ্রেন্ডলি টিচিং এ। আজকের ভিডিও থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছো ভিডিওটা একটু হলেও গুরুত্বপূর্ণ, কারণ তোমরা এই টপিকের উপরে অলরেডি একাধিক ভিডিও দেখেছো এবং তোমরা খুব দ্বিধাগ্রস্ত বা চিন্তাগ্রস্ত, এক কথা এটা স্বাভাবিকভাবেই। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কলেজ ভর্তি শুধু যে WBCAP একটা বিপদগ্রস্ত পরিস্থিতিতে এরকম নয়, রাজ্যের বিভিন্ন কি বলবো এক্সাম, সেটা পলিটেকনিক, জেএক্সপো, ভোকলেট থেকে শুরু করে WBJEE, জেকা, জিলেট থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি একাধিক রিক্রুটমেন্ট প্রসেস, সবকিছু কিন্তু একটা একটা চক্রাকার সিস্টেমের মধ্যে আটকিয়ে রয়েছে। তো এই সিস্টেম থেকে কবে আমরা বার হতে পারবো বা এর পরবর্তীতে কি কোন পথে এগাতে চলেছে গোটা সিস্টেমটি, সেই নিয়ে আজকে রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এবং গতকাল আমরা কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে রায় পেয়েছিলাম, সেই রায়ের রেসপেক্টে আমরা যেটা জানতে পেরেছি যে আগামী 15 দিনের মধ্যে WBJEE এর রেজাল্ট বার করতে হবে এবং 7% ওবিসিটাকে মান্যতা দিয়ে, অর্থাৎ 2010 সালের আগের 66টা জনজাতির যে ওবিসি লিস্ট, সেটাকে মান্যতা দিয়ে রাজ্য সরকারকে কিন্তু সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস বলো, সমস্ত ভর্তি প্রক্রিয়া বলো, আর সমস্ত এক্সাম কন্ডাক্ট থেকে শুরু করে যাবতীয় কিছু কিন্তু এই 7%টাকে মেনে নিয়েই করতে হবে। তো এখানে আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করতাম যে স্টেট গভর্নমেন্ট এটা কিন্তু কোন রকম ভাবে মান্যতা দেবে না। তো এখন শেষ পর্যন্ত কি ব্যাপার উঠে আসছে সেটাই তোমাদেরকে জানাবো। কলেজ ভর্তির মেরিট লিস্ট কবে আসবে বা পরবর্তীতে কি কি পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকারের তরফ থেকে, সবকিছু জানাবো আজকের ভিডিওতে। সেই জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধব এবং তোমার সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দাও, কারণ ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং দেখো কমেন্ট সেকশনের পাশে একটা হাইপ বাটন রয়েছে, সেই হাইপ বাটনে ক্লিক করে দাও আর ভিডিওটাকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এবার বলি, প্রথমত গতকাল কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে রায় এসছে বা যে অর্ডার এসছে, সেখানে বলা হয়েছে যে 7% ওবিসিটাকেই রাজ্য সরকারের মান্যতা দিতে হবে। এবার অনেকেই বলছিল যে এই রায়টা এসছে শুধুমাত্র WBJEE এর রেসপেক্টে, তাহলে এটা WBCAP বা পলিটেকনিক, জেএক্সপো, ভোকলেট থেকে শুরু করে জেকা, জিলেট প্রভৃতির উপরে কিভাবে প্রভাব ফেলবে বা এফেক্ট ফেলবে। তবে তোমরা সেই অর্ডার কপিটা যদি ভালোভাবে পড়ো, সেখানে কিন্তু স্পষ্টত উল্লেখ করে দেওয়া রয়েছে যে ওই অর্ডার কপিটাকে রাজ্যের মুখ্য সচিবকে প্রেরণ করতে হবে এবং রাজ্যের মুখ্য সচিব প্রতিটা ডিপার্টমেন্টে সেটাকে ফরওয়ার্ড করে দেবে। দ্যাট মিনস প্রতিটা ডিপার্টমেন্ট কিন্তু 7% ওবিসিটাকে মান্যতা দিতে বাধ্য। যদি প্রতিটা ডিপার্টমেন্ট 7% ওবিসিটাকে মান্যতা না দেয়, দেন তাদের হাতে একটাই ওয়ে রয়েছে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে এটাকে চ্যালেঞ্জ করতে হবে। এবার এখানে বক্তব্য হলো, আমি বরাবরই এটা বিশ্বাস করি, I strongly believe that the state government will never accept the 7% OBC reservation. They will file an SLP in Supreme Court regarding this. কারণ রাজ্য সরকার এর পিছনে এই 17% ওবিসিটা করার জন্য সেই এইচএস এর রেজাল্ট বার হওয়ার পর থেকে আজকের ডেট পর্যন্ত শুধুমাত্র একবার হাইকোর্ট, একবার সুপ্রিম কোর্ট, এই নিয়েই কিন্তু এতদিন সময়টা কাটিয়েছে। সেই অ্যাটলিস্ট যদি রাজ্য সরকারকে 7% ওবিসি মানতে হয়, তাহলে এই যে দীর্ঘ টাইম ডিলে হলো, এটার কি হবে? এই জন্য আজকের ভিডিওতে একদম হলফ করে বলছি, তুমি লিখে রেখে দাও, কলেজ ভর্তি হোক বা না হোক, হয়তো আগামী বছর যারা কলেজে ভর্তি হবে তাদের সঙ্গে এই বছরের কলেজ ভর্তিটাও হতে পারে। হাস্যকরের হলেও এটা বাস্তবতার দিকে নজর রেখে কথা বলাই যায়। তো সেই ক্ষেত্রে বলছি, লিখে রেখে দাও, রাজ্য সরকার কোনোদিন 7% ওবিসি রিজার্ভেশনকে মান্যতা দেবে না। রাজ্য সরকারের 17% ওবিসিটাকে লাগবেই লাগবে। অর্থাৎ যে 140টা জনজাতিকে রিসেন্টলি ইনক্লুড করা হয়েছে, সেই জনজাতিকে ধরেই রাজ্য সরকার রিক্রুটমেন্ট প্রসেস, WBCAP, তারপর আরো যে সমস্ত জেকা, জিলেট থেকে শুরু করে সবকিছু কিন্তু এভাবেই ওনারা এগোতে চাইছে। এবার পরবর্তী পদক্ষেপ কি? তো এই কলকাতা হাইকোর্ট গতকাল যে রায় দিয়েছে 7% ওবিসি, সেটা এটা রাজ্য সরকার মানছে না। তারা কি করছে, সুপ্রিম কোর্ট এটাকে চ্যালেঞ্জ করবে। আগামী 11ই অগাস্ট সুপ্রিম কোর্টে একটা রায় রয়েছে, শুনানি রয়েছে। সেই শুনানিতে রাজ্যের তরফ থেকে যিনি বিচারপতি হিসেবে থাকবেন, মাননীয় কপিল সিব্বল, উনি এই ব্যাপারটা সুপ্রিম কোর্টে মেনশন করবেন, উল্লেখ করবেন যে কলকাতা হাইকোর্ট এরকম একটা রায় দিয়েছে, এর এক্সপেক্টে কি রায় দেয় সুপ্রিম কোর্ট। তো দেখো, আবারও কিন্তু সেই বিষয়টা আবার সেই পুনরায় চক্রাকার সার্কুলেশন একটা প্রসেসে কিন্তু এটা ঘুরছে।
চক্রাকারে আবর্তন করছে। তো সেখান থেকে দাঁড়িয়ে কলেজ ভর্তির মেরিট লিস্ট শুধু ডাব্লিউবিসিএপি নয়, আরো অন্যান্য যে সমস্ত ধরে নাও বিশেষ করে পলিটেকনিক বা যে এক্সপোর্ট যে ব্যাপারটা, সেখানেও কিন্তু বা মানে এটা আটকিয়ে রয়েছে মেরিট লিস্ট। তারপর ডিএলএড যে অ্যাডমিশন সেটাও কিন্তু এখনো পর্যন্ত মানে 11ই আগস্ট পর্যন্ত ওটা এক্সটেন্ড করে দেওয়া রয়েছে, তার মেরিট লিস্টটা পরবর্তীতে নিয়ে কি হবে সেটাও কিন্তু একটা বড় প্রশ্নের মুখে। তো এরকম করে কিন্তু একটা বিরাট সমস্যার মুখে রয়েছে আমাদের রাজ্য সরকার। এনারা কি করছেন, সুপ্রিম কোর্টে এটাকে চ্যালেঞ্জ করেছেন। সুপ্রিম কোর্ট থেকে কি রায় আসবে সেটার উপরে মানে রায় বলতে এনারা চাইছেন 17%টাকে সুপ্রিম কোর্ট মেনে নিক এবং কলকাতা হাইকোর্টও মেনে নিক। সুপ্রিম কোর্ট কিন্তু 28 তারিখ মেনে নিয়েছিল এবং বলেছিল যে কোনো প্রশাসনিক যে সিদ্ধান্তের উপরে হাইকোর্ট এরকম হস্তক্ষেপ করতে পারে না, কিন্তু কলকাতা হাইকোর্টের একটাই বক্তব্য 7% ওবিসিটাকেই মান্যতা দিতে হবে। রাজ্য সরকারের একটা বক্তব্য 17% ওবিসিটাকে মান্যতা দিতে হবে। তবে আবারও বলছি, আই রিপিট এগেন এন্ড এগেন, রাজ্য সরকার 7% ওবিসি কখনোই মানবে না। তারা অলওয়েজ 17% ওবিসিটাকে প্রেফারেন্স করবে এবং 17% ওবিসি না আসা পর্যন্ত তারা কিন্তু যতই বলুক যে আমরা দ্রুত এই কাজটাকে সুসম্পন্ন করার চেষ্টা করছি, তারা কিন্তু করবে না। কারণ 17% ওবিসিটাকে মান্যতা দিয়ে ডাব্লিউবিসিএপি, জেকা জিলেট থেকে শুরু করে ডাব্লিউবিজেই, পলিটেকনিক জেক্সপো থেকে শুরু করে সমস্ত টিচার রিক্রুটমেন্ট এবং সমস্ত আরো যে সমস্ত সেক্টরের রিক্রুটমেন্ট প্রসেসগুলো রয়েছে বা অ্যাডমিশন প্রসেসগুলো রয়েছে, সেগুলো কিন্তু এই 17% ওবিসিটাকে মান্যতা দিয়ে রাজ্য সরকার করতে চাইছে। তো আজকে শিক্ষামন্ত্রী সাংবাদিক সম্মেলন করে এবং আজকে উচ্চশিক্ষা দপ্তরের একটা বৈঠক হয়েছিল, সেখান থেকে তিনি জানিয়েছেন যে অতি দ্রুত হয়তো 2-1 দিনের মধ্যেই আমরা এটার একটা সমাধান বা সলিউশন বার করব এবং খুব দ্রুতই যাতে ডাব্লিউবিসিএপি যে মেরিট লিস্ট রয়েছে সেটা বার করা যায় তার দিকে কিন্তু তাদের নজর রয়েছে। এবং শিক্ষামন্ত্রী এটাও জানিয়েছেন যে সুপ্রিম কোর্ট যেহেতু কলকাতা হাইকোর্টের মানে সিদ্ধান্তটাকে খারিজ করে দিয়েছিলেন বা স্টে অর্ডারটাকে খারিজ করে দিয়েছিলেন এবং সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী 17% মানে ওবিসিটাকে নিয়েই রাজ্য এগাতে পারতো, কিন্তু তার উপরে যে কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করেছে, ব্রাত্যবাবু বলছেন যে আমরা এটা আমাদের কাছে একটু অপ্রত্যাশিত, এটা আমরা ভাবতে পারিনি যে সুপ্রিম কোর্টের উপরেও কলকাতা হাইকোর্ট এরকম একটা হস্তক্ষেপ করতে পারে। তো আপাতত নিউজ এই পর্যন্ত। মেরিট লিস্ট কবে আসবে কোন রকম স্পষ্ট ধারণা বা কোন রকম আপডেট নেই। যদি 11 তারিখে কোন রকম রায় আসে তার পরবর্তীতে হয়তো 2-1 দিনের মধ্যে মেরিট লিস্ট আসতে পারে। যদি সুপ্রিম কোর্ট ওই দিন কোন রকম রায় না দিয়ে আরো একটা ডেট দেয়, তাহলে মনে রাখো পূর্বের মাসের মতো ওটা আবার এগিয়ে যাবে, ডেটের পর ডেট আসতে থাকবে এবং বলা হবে ওই ডেটে এটা ফাইনাল হবে, ওই ডেটে এটা ফাইনাল হবে, এরকম করে কিন্তু এটা চলতে থাকবে। যেটা বললাম যে একটা চক্রাকারে চলতে থাকবে, যেরকম সার্কুলেশন প্রসেসের মতো এটা কিন্তু চলতে থাকবে। তো আপাতত কি বলবো, মেরিট লিস্ট সম্পর্কে কোনো রকম আপডেট নেই। পরবর্তীতে কোনো আপডেট এলে ওবিসি কেস সংক্রান্ত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে কানেক্টেড থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো সবাই, তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ এভরিওয়ান।